জিম্বাবুয়ে সিরিজ হারের পর থেকেই গুঞ্জন ছিল। আজ তাই সত্যি হলো, ওয়ানডের অধিনায়কত্ব হারালেন মেহেদী হাসান মিরাজ। কোন প্রক্রিয়ায় মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটন দাসকে অধিনায়ক করা হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। আজ সংবাদ সম্মেলনে কী হলো তা নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাঝারুল ইসলামের সাথে। মাঝার, মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দেওয়া হয়েছে, বিসিবি সভাপতি তার ব্যাখ্যাটাও দিয়েছেন, কিন্তু অনেকেই ধারণা করছিল লিটন নয় শান্ত পেতে পারেন ওয়ানডে অধিনায়কত্ব। কীভাবে দেখছেন পুরো বিষয়টা? হ্যাঁ, দেখুন, দুইটা ইস্যুই ছিল। একটা হচ্ছে রেড বল ক্যাপ্টেন করা, আর একটা হচ্ছে হোয়াইট বল ক্যাপ্টেন করা। আর একটা শান্ত হতে পারতেন, শান্তর অভিজ্ঞতা মিলিয়ে। যেটা তামিম বলেছেন যে আসলে সাদা বল এবং লাল বলের ক্যাপ্টেন আলাদা হয় ভালো। এটা কমিউনিকেশন বা পারফরমেন্স বের করা, প্লেয়ারদের সাথে যোগাযোগটা রাখা ক্যাপ্টেনের ভালো হয়। সেজন্য মানে এটা ঠিক আছে, কিন্তু হঠাৎ করে বাদ দেওয়া মিরাজকে, দেখুন, বাদ দেওয়াই তো এক পর্যায়ে বলতে হবে আপনাকে। কারণ মিরাজ তো জিতেছেন, 4টা সিরিজ জিতেছেন টানা, এরপরে একটা হেরেছেন। এবং তার ব্যাটিংটা বোলিংটা কখনোই কিন্তু সাকিব আল হাসান সুলভ ছিল না, এমনই করতেন। এবং বোর্ডের আশা বেশি ছিল যে বোর্ড হয়তো বা চেয়েছে যে ভালো পারফর্মার ক্যাপ্টেন্সি করুক। তো সেই দিক থেকে অবশ্যই হয়নি, মেলেনি। কারণ মিরাজ সবসময় থেকেছেন সমালোচনার মধ্যে। একটা ম্যাচ জিতলেও তার ব্যাটিং নিয়ে, বোলিং নিয়ে কথা হয়েছে, কখন বল করছে সেটা নিয়েও সমালোচনা হয়েছে। কেন পরের দিকে বোলিংয়ে আসেন, কেন আগের দিকে আসলেন না, কেন আগের দিকে আসলেন, এসব অনেক যা তা হয়েছে তাকে নিয়ে। সো সব কিছু মিলিয়ে বোর্ডও চায় একটা স্ট্যাবল বোর্ড চলুক, একটা ক্যাপ্টেন্সিতে স্ট্যাবল সিচুয়েশন আসুক, সেই সবের জন্যই চেয়েছে। তবে হ্যাঁ, এই আলোচনা হবেই যে কেন শান্ত নয়, কেন লিটন। লিটন দাস যদিও এখানে এই সিরিজে মানে ভালো করেছে সবশেষ সিরিজে ওডিআইতে, কিন্তু সবশেষ আপনি খেয়াল করে দেখবেন 3টা সিরিজ আগে কিন্তু দলের বাইরে ছিলেন লিটন দাস, কারণ ভালো পারফরমেন্স করতে পারেননি, বাদ পড়েছেন। 7টা বা 8টা ইনিংসের মধ্যে 13 বা 14 রান করেছিলেন, 4টা বা 5টা ডাক ছিল। সেখানে অবশ্যই তাকে ক্যাপ্টেন করার একটাই রিজন, ওডিআই ফর্ম না, টি-20তে ভালো একটা ক্যাপ্টেন হতে যাচ্ছেন, সেই জন্য। বাংলাদেশে অপশন কম, তো এই জন্য আপনাকে লিটন দাসকে দিতে হয়েছে। তবে এটা আসলে সময়ের সাথে বোঝা যাবে যে সিদ্ধান্ত ভালো হলো না খারাপ হলো। এবং আমার মনে হয় যে এটা আসলে আপাতত দৃষ্টিতে, কারণ সামনে বিশ্বকাপ, সামনে 2 থেকে 3টা সিরিজ আছে, এই জন্য লিটনকে দেওয়া হয়েছে। অবশ্যই সময় বলবে আসলে সিদ্ধান্ত ভালো হয়েছে কিনা। মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বের পরও বড় একটা সংবাদ সম্মেলন, যেটা সবচেয়ে আলোচনার বিষয় ছিল, বিসিবির মেডিকেল বিভাগ তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তামিম ইকবাল। নাহিদ রানা ইঞ্জুরিতে এবং লিটন দাসের যে ইঞ্জুরি, সেটি নিয়ে অনেক লুকোচুরি হয়েছিল। সর্বশেষ জানা গিয়েছে যে লিটন দাসকেও অস্ট্রেলিয়া সিরিজে সম্পূর্ণ সিরিজে পাওয়া যাচ্ছে না। মাজারা, আপনার কি মনে হয়? তামিম ইকবাল তো একটা ব্যাখ্যা দিয়েছেন, সেই হিসাবে তামিম আবার জানিয়েছেন যে সবাই কেই প্রশ্নের আওতায় আসতে হবে, সেটা নির্বাচক হোক, যে কোনো ডিপার্টমেন্ট হোক। সো লিটন দাস আর নাহিদ রানা ইঞ্জুরিতে কি বিসিবির মেডিকেল ডিপার্টমেন্টেরই দায়ী রয়েছে শুধু, নাকি অন্য কমিউনিকেশনের গ্যাপ রয়েছে? না, দায়ী তো অবশ্যই রয়েছে। দেখুন, তামিম তো নিজেই বলেছেন যে যার দায়ী আছেন তাদেরকে কোশ্চেন করা হচ্ছে। আগে তো এটাও হয়নি যে কেন। আগেও তো অনেকেই ছিল, অনেকের ট্রিটমেন্ট নিয়ে সন্তুষ্ট ছিলেন না, সবাইকে বিদেশে যেতে হয়েছে। কিন্তু বারবার কেন এটা হচ্ছে, এটা তামিম ইকবাল জানতে চেয়েছেন। এবং এটা কখনোই সুখকর না। আপনি এত বড় একটা বোর্ড, এত ফ্যাসিলিটিস আছে, সেখানে আপনি প্রত্যেকটা ট্রিটমেন্টে আপনি দেশে বাইরে যেতে হচ্ছে। তো দেশে ট্রিটমেন্টের লাভ কী? তাহলে তো আপনি কিছু হলে আপনি দেশে বাইরে পাঠিয়ে দেবেন, এখানে তো টাইম ওয়েস্ট করার মানে হয় না। তো তামিম ইকবাল সেটাই বলেছে, হুঁশিয়ারি দিয়েছেন আসলে কেন এমনটা হবে, আর হলে তার তার অবশ্যই জবাব দিতে হবে, সেটাই বলেছেন। শুধুমাত্র এখানে না, নির্বাচকরাও বলেছেন যে আসলে পারফরমেন্স ঠিকমতো হয়নি আগের সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে। সেখানে তাই বলেছেন যে তাহলে এর দায়ও তো নির্বাচকদের, সেটাও কিন্তু বলেছেন যে বাশার ভাইও তো তাহলে দায় নিতে হবে, কেন তার দল ভালো করলো না, শুধুমাত্র প্লেয়ারদের দোষ দিলে তো হবে না। সেটাই বলেছেন। এটা অবাক লেগেছে আমার যে একদমই মানে যখন কোশ্চেন করা হয়েছে স্ট্রেট ফরওয়ার্ড যে বাশার ভাই সমালোচনা করেছে দলের, ভালো করতে পারেনি, আপনি কি ভাবছেন, আপনি কি বলছেন, তখনই বলেছেন যে এটা তো তিনি এভাবে বলতে পারেন না, তাহলে উনিও তো দায়ী, তাই না? তার দলে তো খারাপ করেছে। সো এইসবই বোঝা যায়, শুধু মেডিকেল টিম না, মানে সব টিমেরই একটা জবাবদিহিতে আওতায় আনা হচ্ছে। এবং তাই একবার সেই দিকে অবশ্যই নজর দিয়েছেন। এবং আমার মনে হয় যে নেক্সট টাইম যে কোনো ট্রিটমেন্ট করার ক্ষেত্রে মেডিকেল টিম আরও বেশি সতর্ক থাকবে এবং এইসব নিয়ে মাথায় রাখবে যে আসলে ভুল যেন না হয়। দেখুন, একটা পর্যায়ে একটা প্র্যাকটিস হয়ে গেছে, দায়িত্ব নিলাম না, দেশের বাইরে পাঠিয়ে দিলাম, তারা দেখবে, তাহলে ওই যে প্র্যাকটিসটা, টাকা আছে বোর্ডের, পাঠিয়ে দিই না, সমস্যা কী? তাই তো থাকছে না। তো ওই প্র্যাকটিসটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং তামিম ইকবাল সেই হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন যে আসলে যেহেতু এখানে এত বড় একটা টিম আছে, এত বেশি খরচ হচ্ছে, তাহলে কেন তারা পারবে না, না পারলে হয়তো বিকল্প দেখবেন। তবে আপাতত হুঁশিয়ারি দিয়েছেন এবং হয়তো বা এটা ভালোভাবেই মনিটর করা হবে।
প্রেস কনফারেন্সে আরেকটি বড় আলোচনার বিষয় ছিল ভারতের সিরিজ, ভারত কি বাংলাদেশে আসবে কিনা। তামিম ইকবালের কাছে সেই প্রশ্ন গিয়েছিল, তিনি তার উত্তরও দিয়েছেন যে তামিম ইকবালের সীমার ভেতরে যতটুকু করা সম্ভব তিনি তাই করবেন। মাঝার তামিম ইকবাল তো একটা আশা ব্যক্ত করেছেন যে ভারত আসবে, ভারত আসলে বাংলাদেশের ক্রিকেটটা একটা কম্পিটিটিভ ক্রিকেট, এবং তা নিয়ে যে একটা আলোচনা তাও অনেকটা অন্য সিরিজ থেকে হাই। আপনার কি মনে হয় তামিমের যে আশা, সেই আশা কি পূরণ হতে পারে কিনা? দেখুন, আশা পূরণ করবে কিন্তু মানে বোর্ড না, সরকার। আপনি ভারতের সাথে যে সম্পর্ক তৈরি হয়েছে আমাদের লাস্ট বোর্ডের সময়, সেই ক্ষেত্রে এখন তাদেরকে আনতে হবে। মানে তারা আসবে, আমরা আলোচনা করব না, তা হবে না। এখানে তামিম ইকবাল আলোচনা করলে হবে না। তামিম ইকবালের সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডের আলোচনা সবসময় হয়, কথা সবসময় হয়, মানে সব বোর্ডের সাথে কথা হয়। কিন্তু আপনি বলতে পারবেন না যেটা বোর্ড টাইম করতে পারবে। এটা সরকারের একটা স্টেপ নিতে হবে। ভারত বাংলাদেশে আসলে মানে তাদের নিরাপত্তা এবং এক্সটার্নাল সিনারিও কী হবে, আপনি জানেন অনেক পলিটিক্যাল বিষয় এখানে থাকে। তো সেই সব নিশ্চয়তা দিয়ে সিকিউরিটি নিশ্চিত করে অবশ্যই সরকারকে স্টেপ নিতে হবে যে আমাদের ভারতকে আনতেই হবে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে, বাংলাদেশ ক্রিকেটের বড় একটা ইনকামের স্বার্থে, বাংলাদেশ ক্রিকেটের সম্মান ফেরাতে এবং বাংলাদেশ ক্রিকেটের অন্য দেশ আসতে পারবে, সেই সব মেনশন করে, সেই সব মাথায় রেখে অবশ্যই ভারতকে আনতে হবে। এবং সে আনার জন্য শুধুমাত্র বোর্ড না, সরকারকে বড় একটা ভূমিকা পালন করতে হবে। এবং আমার মনে হয় তামিম ইকবাল যে কথাটা বলেছেন যে এখানে শুধু আমার হাত নেই, ভালোই বলেছেন। এবং সেই হাতটা নেই, কিন্তু তিনি এটাও বলেছেন যে আমি বোঝাতে চেষ্টা করছি যে এই সিরিজের গুরুত্বটা কি। আপনি তো বা মেনশন, আপনি শুনেছেন যে ওই যে বোঝানোর চেষ্টা যে ভারত আসলে বাংলাদেশের ক্রিকেট কতটা এগিয়ে যায়, কত লাভ হয়, কতটা ইম্পর্টেন্স থাকে, সেই সব সরকারকে বোঝানোর চেষ্টা করছে। এবং সরকার যদি সেই সব বোঝার পর ভারতীয় ক্রিকেট বোর্ডকে এবং ভারতীয় সরকারকে বলে এবং নিশ্চয় দিতে পারে, তাহলে এই সিরিজটা হবে। বাট এখন পর্যন্ত যেহেতু কোনো আলোচনা নেই, কোনো ধরনের মেল চালাচালি হচ্ছে, মানে পজিটিভ কিছু নেই, তাহলে ভেবে নিতে হবে যে এখন পর্যন্ত নেগেটিভ। কারণ যেহেতু সিরিজটা স্থগিত আছে, মানে কোনো ইতিবাচক কিছু আসেনি, তার মানে আগের মতো নেগেটিভ হয়ে আছে। সো সেটাই কত পজিটিভ হয় সেই দেখার অপেক্ষা। দর্শক, আজ মেহেদী হাসান মিরাজের 13 মাসের যে ওয়ানডে অধিনায়কত্বের অধ্যায় সেটি শেষ হলো। লিটন দাস হয়তো বা ভারত আসলে ভারত সিরিজ দিয়ে তার যাত্রা শুরু করবেন। আজকে আমরা বিদায় নিচ্ছি।